ইউনিয়ন আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী এই দুই ব্যাংক থেকে এস আলম লুট করেছে ৬৪,০০০ কোটি টাকা। এস আলম ও তার সহযোগীরা নামে বেনামে ঋণে ২৮,০০০ কোটি টাকা লুট করেছে ইউনিয়ন ব্যাংক থেকে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। This is the Mariana Trench. প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ। গোটা হিমালয়কে পুরে রাখলেও এই খাত পূরণ হবে না। দেশের আর্থিক খাতে এস আলমও যেন আর এক মারিয়ানা ট্রেঞ্চ। হাজার হাজার কোটি টাকা এস আলমের গভীরতায় হারিয়ে যায়, ফিরে আসে না। শরিয়া ভিত্তিক ৫টি ব্যাংক এক করতে কেন্দ্রীয় ব্যাংক এবং স্ব প্রতিষ্ঠানের অডিটে একের পর এক লুটপাটের সত্যতা সামনে আসছে। একীভূতকরণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখোমুখি হয়েছে ইউনিয়ন ব্যাংক পিএলসি। দুপক্ষের পাশাপাশি নিরপেক্ষ অডিটের তথ্য ইউনিয়ন ব্যাংকের ৯২% টাকা লুটপাটের মাধ্যমে এস আলমের পকেটে চলে গেছে। আর্থিক অঙ্কে যা ২৮,০০০ কোটি টাকা, অথচ এস আলম গ্রুপের নামে ১,০০০ কোটি টাকার জামানতও নেই ব্যাংকটির কাছে। প্রায় ৯২% যে টাকা যেভাবে আপনার ওনাদের হাতে চলে গেছে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায়, যার এগেন্সটে কোনো কোলাটেরাল নাই, আমানত নাই, সিকিউরিটি নাই। এস আলম গ্রুপ কত টাকা লুটে নিয়েছে? এস আলমের গ্রুপের এখন যে আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল বিভিন্ন সময় থেকে তো নেওয়া, এটা এখন প্রায় ২৮,০০০ কোটি টাকার মতো দাঁড়িয়েছে। এই মুহূর্তে ব্যাংকটির আমানতের পরিমাণ ২৬,০০০ কোটি টাকা। একীভূতকরণে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে একমত ইউনিয়ন ব্যাংক। যে আমরা তো আমাদের সাথে দ্বিমত পোষণ করতে পারি না। ডিপোজিটরের টাকা আমরা সংরক্ষণ করতে হবে, তাদের দাবি মেটাতে হবে। আমরা তাদেরকে এটাই বলতে চেয়েছি যে আমরা ইন দি ফিল্ড আমরা খুবই অসুবিধার ভিতরে আছি, কারণ সবসময় ডিপোজিটাররা তাদের টাকা নেওয়ার জন্য আসে। আমরা তাদেরকে সবসময় অনার করতে পারছি না। ব্যাংকগুলোর সাথে যে চূড়ান্ত আলোচনা চলছে, মূলত এই মেসেজ দেওয়া যে আসলে আপনাদের দুরবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে মার্জার। এই ব্যাপারে আপনাদের কোনো ভিন্নমত আছে কিনা? কেন্দ্রীয় ব্যাংক বলছে একীভূতকরণ একটি জটিল আর সময় সাপেক্ষ বিষয়। যদি কোনো ব্যাংক একীভূত হতে না চায়, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে তাদের সক্ষমতার প্রমাণ দিতে হবে। কোনো ব্যাংক যদি বলে আমরা মার্জের আওতায় আসবো না, যদি বাংলাদেশ ব্যাংক আমাদেরকে লিকুইডিটি সাপোর্ট দেয়, তবে আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম। মনে রাখতে হবে বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে কেউকে কোনো লিকুইডিটি সাপোর্ট দিবে না। ব্যাংকগুলিকে তাদের নিজের পায়ে নিজেদেরকে দাঁড়াতে হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে ইসলামী ধারার এই ৫ ব্যাংকে টাকা রাখা আমানতকারীদের আতঙ্কিত হবার কোনো কারণ নেই। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।